আবু দাউদ শরীফের 2537 নং হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আমর ইবনে উকাইশ কানা লাহু রিবান ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমর বিন উকাইশের কিছু সুদের মাল পাওনা ছিল। ফাকারিহা আন ইউসলিমা হাত্তা ইয়াকুলাহু, ফলে সে সুদের মালগুলো পাওয়ার আগে ইসলাম গ্রহণ করতে চায় না, কারণ ইসলাম গ্রহণ করলে তো সুদের মাল খেতে পারবে না। ফাজা ইয়াউমু উহুদিন ফাকাল, উহুদ যুদ্ধের দিন তিনি নিজ বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, আইনা বনু আম্মিন, আমার চাচাতো ভাইয়েরা কোথায়? লোকেরা বলল, বিউহুদিন, তোমার চাচাতো ভাইয়েরা উহুদ যুদ্ধে গিয়েছে। তারপরেও তিনি নাম উল্লেখ না করে জিজ্ঞেস করতেছেন, আইনা ফুলানুন, আমার অমুক ভাইয়েরা কোথায়? কলু বিউহুদিন, লোকেরা বলে তোমার অমুক ভাইয়েরাও উহুদ যুদ্ধে গিয়েছে। তিনি আবারও নাম উল্লেখ না করে বলে, আইনা ফুলানুন, আমার অমুক ভাইয়েরা কোথায়? কলু বিউহুদিন, লোকেরা বলে তোমার অমুক ভাইয়েরাও উহুদ যুদ্ধে গিয়েছে। এবার দেখেন, ফালাবিসা লাহমাতাহু ওয়া রাকিবা ফারাসাহু, আমর বিন কয়স এবার তিনিও যুদ্ধের পোশাক পরে নিজ ঘোড়ায় উঠলেন। সুম্মা তাওয়াজ্জাহা কিবালাহুম, এবার তিনি উহুদ যুদ্ধের দিকে রওনা দিলেন। এবার তিনি উহুদ যুদ্ধের দিকে যাচ্ছেন। ফালাম্মা রাআহুল মুসলিমুনা ক্বালু ইলাইকা আন্না ইয়া আমর, মুসলমানরা আমরকে দেখে বলে, আমর, তুমি তো এখন মুসলমান নও, তুমি অন্য ধর্মের, অতএব তুমি উহুদ যুদ্ধের দিকে রওনা দিও না, তুমি এখান থেকে চলে যাও, অন্য দিকে চলে যাও। আমর উত্তর দিলেন, ইন্নী কদ আমানতু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এই কথা বলে আমর বিন কয়স যুদ্ধের ময়দানে ঢুকে বললেন, ফাকাতালা হাত্তা জুরিহা, আমর যুদ্ধ করতে করতে আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন। আঘাতপ্রাপ্ত হলেন, ফাহুমিলা ইলা আহলিহি জুরিহান, আঘাতপ্রাপ্ত অবস্থায়, আহত অবস্থায় তাকে তার নিজ বাড়িতে আনা হলো। এবার নিজ বাড়িতে আসার পর ফামাতা, মৃত্যুবরণ করলেন। ফাদাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওয়ামা সাল্লাল্লাহু সালাতান, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন একটি রোজাও রাখে নাই, শুধুমাত্র আল্লাহর নবীর সাহাবীর খাতায় নাম লিখিয়ে আল্লাহর নবীর সহবত প্রাপ্ত হয়ে জীবনের শেষ সময় নবীর সাহাবীর খাতায় নাম লিখিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এক রাকাত নামাজ ছাড়া, একটি রোজা ছাড়া। ফামাতা ফাদাখালাল জান্নাহ, মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই শান, এই ইজ্জত, এই সম্মান আল্লাহ তাআলা শুধুমাত্র সাহাবায়ে কেরামদেরকে দান করছে। সুবহানাল্লাহ।